গাছের আম পড়াকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা ঘটল নৈহাটির শিবদাসপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, মামার বাড়িতে বেড়াতে এসে বৃহস্পতিবার বিকেলের দিকে শিবদাসপুর পঞ্চায়েতের আতিসারা গ্রামের স্থানীয় এক আমবাগানে সুদীপ্ত পণ্ডিত নামে এক যুবক আম পাড়তে যায়। সেই নিয়ে আমবাগানের মালিক ফুরাদ মণ্ডলের সঙ্গে ঝামেলার সৃষ্টি হয়। পরে ওই আমবাগান চত্বর থেকে 17 বছর বয়সী ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। এর জেরে শুক্রবার সকালে গ্রামবাসীরা ওই আমবাগানে আগুন লাগিয়ে দেয়। এর ফলে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়। পরে পুলিশ এসে আমবাগানের মালিক ফুরাদ মণ্ডলকে গ্রেফতার করে অবস্থা নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শেখ সাহারাব আলী জানান, পরিস্থিতি আমাদের এখানে সবাই সব রকম সব সম্প্রদায়ের মানুষই মিলেমিশে থাকি, কোনো ঝুট ঝামেলা কোনোদিন আজ পর্যন্ত এই বয়স আমার 45 ইয়ার বয়স ওল্ড কোনোদিন হয়নি। কিন্তু একটা সে বাচ্চা ছেলে হয়তো আম পেড়েছে কি আম খেয়েছে, বাগান মালিক হয়তো দেখতে পেয়েছে, দেখে তাকে বকাঝকা দিয়েছে, হয়তো বশত কিছু হয়েছে, হওয়াতে পরবর্তীতে সন্ধ্যাবেলায় শোনা যাচ্ছে ছেলেটি মারা গেছে। এই কারণে বিদ্বেষী হয়ে গ্রামের বাসিন্দা ওরা এসে ওদের আমের কুড়ে জ্বালিয়ে দিয়েছে। এখন সাধারণত প্রশাসন আছে, এখানে পুলিশ আছে, যথেষ্ট ব্রিগেড বসানো হয়েছে। এখন আপাতত শান্তি। এই হলো মেন ঘটনা। আমার নাম শেখ সাহারাব আলী, এই পাড়ারই বাসিন্দা। অন্যদিকে শেখ নুরুল হাসান নামে আরেক স্থানীয় বাসিন্দা জানান, ঘটনাটা অ্যাকচুয়ালি দুঃখজনক ব্যাপারই। কোনো একটা ছেলে বাগানে হয়তো আম পাড়ছিল, যার কারণে হয়তো তার সাথে কোনো বচসা বাজে এবং বাঁধার পরে তার ছেলেটা নাকি মারা গেছে। এখন সবার কাছে একটাই বলতো যে নাকি বাগান মালিক মেরেছে, তার জন্যই বাগান মালিকের এসে যে আমের কুড়েছিল এটাই ধরিয়ে দিচ্ছে। এটাই ঘটনা। বাগান মালিক হ্যাঁ, নাম কি জানেন? ফুরাদ মণ্ডল। ফুরাদ মালিক কি ওই কি মালিক বাগানের? হ্যাঁ, ওই বাগানের মালিক বলে নিজস্ব গাছ না, সব লোকের থেকে নেওয়া। এটাই হচ্ছে ব্যাপার। উনি ছিলেন কালকে পিটিয়ে দিয়েছেন সবার কাছে, আমি তো চোখে দেখিনি, সবাই যেটা বলছে ওটাই শোনা কথা। এই জন্যই হ্যাঁ, আম চুরি করে যে মার্কেটে যেটা রটছে সেটাই বলছি, কারণ আমি তো নিজে চোখে দেখতে যাইনি। নাহলে আম চুরি যদি না করে তাহলে আমের কুড়েটা কেন এসে দাঁড়াবে? এটাই। হ্যাঁ, কালকেই রাতারাতি অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, সেটা বলতে পারবো না, কে ছিল না ছিল সেটা বলবো না, যেটা শুনেছি এটাই বলছি। আমার নাম শেখ নুরুল হাসান, এখানকার বাসিন্দা। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।